হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সঙ্গে আছে আশিস। তো আশিস, তোমার এবছরের র্যাঙ্ক কত এসছে? আমার এবছর র্যাঙ্ক হচ্ছে 4450। আচ্ছা, লাস্ট ইয়ার তুমি কিভাবে পড়াশোনা করেছিলে আর কত র্যাঙ্ক এসেছিল? লাস্ট ইয়ার আমি অনলাইনে পিডব্লিউতে পড়াশোনা আচ্ছা, করেছিলাম। আর আমার ওখানে র্যাঙ্ক এসেছিল 18,000 মতো ডব্লিউসি। 18,000। তো ও লাস্ট ইয়ারের পর তুমি কি কি ডিসাইড করলে, মানে কেন তোমার র্যাঙ্ক হলো না ভালো লাস্ট ইয়ারে? লাস্ট ইয়ারে অফলাইনে পড়ার পর অনলাইনে কিছুদিন পড়ার পর আমি গিভ আপ করে দিয়েছিলাম, আমার আর হচ্ছিল না, আমি সিলেবাসটাকে কমপ্লিটও করতে পারিনি। তার ওই জন্য আমি ডব্লিউ যে পরীক্ষা দিতে গেছিলাম, জাস্ট কোনো নো প্রিপারেশন, আচ্ছা, তার ওই জন্য পরীক্ষা ভালো হয়নি। তারপরে আমি ডিসাইড করলাম যে কোনো ইউটিউবে খোঁজ পেলাম শুভজিৎ একাডেমি। তো এখানে অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচে ভর্তি হলাম 2025 জুলাইয়ের দিকে। 25 জুলাইয়ের দিকে তুমি 1 মান্থ পরে এসেছিলে, আফটার 1 মান্থ। হুম। তো তোমার এখানে আসার পর যে প্রিপারেশনটা হয়েছিল, তো কি কি তোমার এক্সট্রা এখানে লেগেছে? লাইক তুমি, আমি যতটা জানি তুমি রেগুলার প্রায় ক্লাস আসতে। হ্যাঁ, তো জুলাই থেকে আপ টু জানুয়ারি পর্যন্ত আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো। এখানে কি কি তুমি এক্সট্রা ফেসিলিটি পেয়েছিলে যেটা আগের বছর পাওনি? এখানে সবচেয়ে অনেক টাইম অনেক সেভ হয়েছিল। আর এখানে হচ্ছে ডিপিপি রোজ ডেলি প্র্যাকটিস যেটা দেওয়া হতো, আর তারপর রোজ ক্লাস অ্যাটেন্ডেন্স আর স্যারের গাইডেন্সটাই সবচেয়ে বেটার ছিল, যে সবসময় খোঁজ নেওয়া। আর গ্রুপ, আমাদের একটা গ্রুপ হয়েছিল, হুম। যে গ্রুপে হচ্ছে আমরা ভালোভাবে ডিসকাশন করতাম ডাউট ফাউট, আর এমনিও আমাদের স্যার ডাউট সলভ করে দিত। তোমাদের ওখানে যেতাম কি তারপরে হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, রাতে রাতে ডিসকাস প্রায় করতে? প্রায় ডাউট সলভ করার জন্য আসতো। আর অনেকটাই ডাউট এখানে ক্লিয়ার হয়ে গেছিল, আর কন্টিনিউটি ছিল। এখানে একটা জিনিস তোমার ভালো হয়েছিল, সেটা হচ্ছে তোমার একটা গ্রুপ হয়েছিল গ্রুপ হয়েছিল, পড়াশোনার। হ্যাঁ। তো সেইটা, সেই লাইফটা তুমি যদি শেয়ার করো, যেটা তোমার সারা জীবনের একটা মেমোরি হয়ে থাকবে, তো সেটা কিভাবে তোমরা করতে? আমরা এখানে এসেছিলাম ফার্স্ট, আমরা ছজনের একটা ভালো গ্রুপ হয়েছিল। হুম, হুম, এবার ওই গ্রুপের মধ্যে কারোর কোনো সাবজেক্ট যদি উইক থাকতো, হুম। তাহলে সে সেই সাবজেক্টের সেই কোশ্চেনগুলো আমরা তার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারতাম, এবং সেগুলো সেখানে ডাউটগুলো সলভ হয়ে যেত। ভেরি বেশি গুড। কোশ্চেন ওরমভাবে আমরা গ্রুপ স্টাডিতে সলভ করে ফেলতাম। সবার সব সাবজেক্ট উইক হতে পারে, কিছু সাবজেক্ট উইক, কিছু স্ট্রং। সবাই তো সব হ্যাঁ, সাবজেক্ট স্ট্রং নয়। হ্যাঁ, যেরকম যদি বলো, শাগনিকের ম্যাথ স্ট্রং ছিল, ফিজিক্স স্ট্রং ছিল, কেমিস্ট্রি উইক ছিল। তো কেমিস্ট্রি উইক তোমার ছিল। হয়তো অন্য একটা সাবজেক্ট স্ট্রং ছিল, তো এইভাবে মোটামুটি তোমরা পড়াশোনা করতে। পড়াশোনা করতাম, হ্যাঁ। আর রেসিডেন্সিয়াল এনভায়রনমেন্ট কতটা ভালো দরকার ছিল তোমার এখানে? রেসিডেন্সিয়াল ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, কারণ কোনো টাইম লস করা হচ্ছিল না। হুম। আর তাছাড়াও জলের কোনো অসুবিধা ছিল না, বেড সবই ছিল। সবকিছু হ্যাঁ, এভরিথিং। আর হ্যাঁ। রুম ক্লিনিং। রুম ক্লিনিং, হ্যাঁ, প্রায় সপ্তাহে দুবার রুম ক্লিন, মানে বাথরুম পরিষ্কার আর দুবার। এভরিডে আর রুম এভরিডে ক্লিনিং, এমনি বেডরুম রুম ক্লিন। ক্লিনিং হতো, ওয়াশরুম উইকলি 1 দিন বা 2 দিন করে হতো। হ্যাঁ। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয়েছে পুরো বছরে না, তোমাদের? খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয়নি আমাদের এখানে। কাকু রান্নাঘর ওখানে হুম, খুব হুম। ভালোই খাবার দিত। আচ্ছা, হ্যাঁ, এবছরের স্টুডেন্ট যারা আসছে তারা রান্নাঘর থেকে খাবার নিচ্ছে, তো খুব ভালো। আর এখানের লাস্টে যে তোমার মক টেস্টে এবারে স্কোর কত আসতো? আমার মক টেস্টে অ্যাভারেজ স্কোর ওই 90 অ্যাভারেজ স্কোর থাকতো। মিনিমাম টাফ মিনি পেপার হলে? টাফ পেপার হলে 60। 60 অ্যারাউন্ড হতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বছরে তোমার পেপারের উপর বেস করে তোমার কি অ্যাডভাইস দেওয়ার আছে নেক্সট ইয়ার স্টুডেন্টদের জন্য? এবার তুমি যে একটা এক্সপিরিয়েন্স গেইন করেছো এবছরে পেপার ওয়াইজ, ম্যাথ ম্যাথ রেজাল্ট লেন্দি আর টাফ চলে এসেছিল এবছরে। তো ম্যাথ, যেটা তুমি এক্সপেক্ট করোনি। যেটা আমি আমরা আমরা কেউই এক্সপেক্ট করিনি। হুম। আমরা ভেবেছিলাম যে ম্যাথটা মডারেট আসবে, যে আমরা হয়ে যাবে। তো হুম। আমাদের এখানে বললাম ম্যাথটা ভালো করে ফোকাস করতে। আর বিকজ ম্যাথের ওয়েটেজ বেশি ছিল। অ্যাডভান্সেরও কিছু কোশ্চেন চলে এসেছিল হুম। ম্যাথে। এবার ম্যাথ যদি এরকম কোশ্চেন আসে, তো ম্যাথটাকে বেশি ফোকাস দিয়ে পড়া উচিত, কারণ হুম। ফিজিক্স কেমিস্ট্রি অত টাফই ছিল না যতটা এক্সপেক্ট করা যায়। ফিজিক্সটা তবু ছিল, কিন্তু কেমিস্ট্রি অনেকটা ইজি ছিল এবার। আচ্ছা, এক্সামে বলা যায় না কোন ইয়ার কোনটা টাফ কোন ইয়ারে করবে। কোনটা আসবে, তো হ্যাঁ। এরকম করা উচিত যে একটা সাবজেক্টকে বেশি গুরুত্ব দিলাম আর একটাকে ছেড়ে দিলাম। সব সাবজেক্টকেই প্রায় সমান গুরুত্ব দিয়ে পড়ানো। সাপোজ কারো হ্যাঁ, কেমিস্ট্রি কেউ পড়েনি বা ফিজিক্স কেউ পড়েনি, শুধু ম্যাথের উপর ভরসা করে গেছে, তার তো অনেক খারাপই হ্যাঁ, যাবে এটা এক্সাম। আমরা এরমই গিয়েছিলাম, আমরা হুম। ম্যাথকে অনেক প্রায়োরিটি দিয়েছিলাম আচ্ছা, এবছর। ফিজিক্স কেমিস্ট্রির তুলনায় ওদের বেশি ম্যাথকে প্রায়োরিটি বেশি দিয়েছে। প্রায়োরিটি দিয়েছিলাম, কিন্তু তাও অতটা ঠিক হুম। হয়নি। আর যত যেমন ভাবে আমরা প্রিপারেশন যেমন করেছিলাম। এবছর প্রায় 40 মার্কস ডাউন হয়েছে যে কোনো র্যাঙ্কে। যে হ্যাঁ, লাস্ট ইয়ারে যেটা র্যাঙ্ক পেতে এবার 40 মার্কস ডাউন হয়েছে, তো কেউ যদি একটু চালাকি করে তিনটে সাবজেক্টকে ম্যানেজ করতে পারতো, তার কিন্তু 70-80 হ্যাঁ, চলে আসতো। অনেকটা 60-70-80 চলে বেড়ে আসতো। যায়। ওটা একটা ব্যাপার। তো নেক্সট ইয়ার স্টুডেন্টরা মোটামুটি ফার্স্ট অফ অল তিনটে সাবজেক্টকেই পড়তে হবে, তিনটে কাউকে সাবজেক্টই ছাড়া পড়তে যাবে হবে। না। একটা ওভারঅল একটা আইডিয়া থাকা দরকার। হ্যাঁ, হ্যাঁ। তো এখন তোমার উপর একটা জিনিস হতে পারে, তোমার জেনারেল কাস্ট তুমি, তাই না? জেনারেল কাস্ট। টিএফডব্লিউ করা আছে? না, করিনি। টিএফডব্লিউ করে পিওর জেনারেল।
তো তুমি এখন জলপাইগুড়ি, যাদবপুর লোয়ার ব্রাঞ্চ আর ক্যালকাটাতে তুমি মোটামুটি ভালো ব্রাঞ্চ পেয়ে যাচ্ছ। হ্যাঁ, তো তুমি এখন কি এটা নিয়ে কি ভাবছো, বা ফিউচারে কি নিজেকে কোথায় দেখতে চাইছো? আমি ভাবছি কি যাদবপুরে যদি কোনো কনস্ট্রাকশন বা সিভিলের কিছু হুম হুম যদি হুম হয়ে যায় বাই চান্স, তো ওখানে যেতে চাইছি, বা নাহলে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কেমিক্যাল নিয়ে হুম। আমি পরে গেট দিয়ে কিছু হ্যাঁ, একটা চাইছি। তুমি ওটাই দেখো। কেমিক্যালের একটা অপশন অনেকটা খুলে যাবে। হুম, কেমিক্যাল তোমার ফার্স্ট রাউন্ডে হয়ে যাবে। যাদবপুরে যদি সিভিল হয় তো একদম ডিসিতে হতে পারে, ঠিক আছে? লাস্ট ইয়ার 3700 সামথিং গেছে, সিভিলটা দেখে নিও। তো এবার সিট বাড়িয়েছে টেন বাড়িয়েছে, পার্সেন্ট হ্যাঁ। নাকি? তো বাড়িয়েছে। ভেরি অল দ্য বেস্ট, কারণ যা কিছু হতে পারে ট্রাই করো, যদি যেহেতু হয়ে যায়। না হলে যেটা হবে সেটাকে একসেপ্ট করে নেক্সট আমাদের যে প্ল্যানিং ইন হুম, ফিউচার গেট দেওয়া বাকি, ওটার জন্য পুরো একদম রেডি হয়ে যাও। আর এবছরের যা প্রিপারেশন থেকে যা শিখেছো, বা যে জায়গাগুলোতে তোমার মনে হয়েছে এইগুলোকে আমাকে ফিউচারে রেকটিফাই করতে হবে, ফোকাস থাকতে হবে, কনসেন্ট্রেট থাকতে হবে, কনসিস্টেন্সি পুরো পড়াশোনা করে যেতে হবে, কোনো কনসিস্টেন্সিটা ব্রেক রাখতে হবে। যাবে না। যেটা তুমি এবছর শিখেছো যে আমি যদি আরো কনসিস্টেন্সি থাকতাম আরো তাহলে কিন্তু ভালো আরো হবে। ভালো র্যাঙ্ক হতো। হুম, কোথাও হয়তো আপ গেছে, কোথাও ডাউন গেছে, ওই জিনিসগুলোকে মেনটেন করতে হবে। তো মেনটেন। ভবিষ্যতের জন্য অল দ্য বেস্ট। আমাদের একাডেমিক থেকে কিছু গিফট আছে, এটা রেখে দাও, হয়তো আমাদের মনে পড়বে ভবিষ্যতে এটা দেখে। আমরাও তোমাদের সাথে কানেক্ট থাকবো, যা কোনো প্রবলেম হবে শেয়ার করবে। আর যদি তুমি জলপাইগুড়িতে যাও, জলপাইগুড়িতে কোনো কলেজ পাও, বা জলপাইগুড়িতে যে ডিপার্টমেন্টই নেবে আমার সাথে কন্ট্যাক্ট করবে, ওদের সিনিয়রদের সাথে তোমার কথা বলে দেবে, যারা আমাদের প্রিভিয়াস জুনিয়র সিনিয়ররা আছে। আচ্ছা। তো অল দ্য বেস্ট, তোমরা ভালো করে পড়াশোনা করো, নেক্সট ইয়ার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ওকে।